নমস্কার, আমি কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়োদেরকে প্রণাম জানাই, ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আচ্ছা, প্রথমেই বলি, হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে চলে এসেছি, যদিও তাও এটা আমি যে দৃশ্যগুলো দেখাচ্ছি সেটা আমার এক দিদির ছেলের গায়ে হলুদের দৃশ্য, যেটা আজকেই হয়েছে। আমি কদিন ধরেই বলছি যে এখানেই আমি একটু ব্যস্ত আছি, আর সবাই ছেলেটিকে আশীর্বাদ করুন। ও কিন্তু মানে আমার যে দিদির কথা বলছি, মানে আমার জায়ের দিদি, হ্যাঁ, তো উনি কিন্তু মারা গেছেন বছর দুয়েক আগে। তো যাই হোক, একটু ওই জন্যই মানে এখানে রেসপন্সিবিলিটিটা আমার বেশি। তো এবার চলে আসছি টপিকে। জীবনসঙ্গী নয়, মননসঙ্গী দরকার। আসলে টপিকটি দিয়েছেন ইন্দিরা রয় শর্মা, ওনাকে অনেক অনেক ধন্যবাদ। টপিকটা এত সুন্দর একটা টপিক, মননসঙ্গী কথাটা এত সুন্দর একটা শব্দ চয়ন, ওনাকে ওই জন্য অনেক ধন্যবাদ। তো সত্যি সত্যি মননসঙ্গীরই দরকার। জীবনসঙ্গী তো জীবনের সঙ্গ তো যে কোনোভাবেই যে কেউ দিতে পারে, মানে সেই সঙ্গ দেওয়াটা কিন্তু সবসময় যে মনের মিল হয় তাও কিন্তু নয়। ঠিক আছে, আমার তো এটাই মনে হয় যে আমি বেশিরভাগ কাপেলেরই দেখেছি মনের মিল কিন্তু খুব কম সংখ্যক কাপেলেরই হয়। যদিও দুটো মানুষের সর্ববিষয়ে এক মতামত কখনোই হতে পারে না, এটা আমি বিশ্বাস করি না, কিন্তু তা হলেও না আমি বেশিরভাগ কাপেলকেই দেখেছি কিন্তু কম্প্রোমাইজ করে আলটিমেট জীবনটা কাটায়। তো এটাই জীবনসঙ্গী। তো মানে যে কোনোভাবে, আগে তো সেইভাবে ডিভোর্স বা এরম কিছুর ব্যাপার ছিল না, তো যে কোনোভাবে মানুষ কিন্তু জীবনটা কাটাতো, হ্যাঁ, কম্প্রোমাইজ করে হোক, যাইভাবে হোক। কিন্তু যাই হোক, এখনকার মেয়েরা অনেক বেশি সচেতন, অনেক বেশি স্বাবলম্বী, সব থেকে বড় কথা তারা কিন্তু একটুতেই আলাদা হওয়ার ডিসিশন নিয়ে নেন। হ্যাঁ, তাই জন্যই বলছি যে আগেকার যুগে যে কোনোভাবে হোক না, জীবনটা ওই কোনো রকমের কাটানো হতো, মানে সঙ্গীর সাথে। জীবন বাঁচা নয় আর জীবন কাটানো, দুটোর মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য আছে। তো এইটাই আমার বক্তব্য। আমরা ওই বেটার হাফ, জীবনসঙ্গী, লাইফ পার্টনার এসব বলি, সবথেকে যেটা সবথেকে বড় দরকার সেটা হচ্ছে সোলমেট। তো সেটা পাওয়াটা ভীষণ মুশকিলের ব্যাপার, ওটাও একটা গুড ফরচুন, সবাইকে তো ওইভাবে পাওয়া যায় না। অনেক সময় অনেককে গড়ে পিটেও হয়তো ঠিক করে নিতে হয়। গড়ে পিটে মানে আমি কথাটা ভীষণ সাদামাটা বাংলায় বললাম, যে অনেকের মানে স্বামী স্ত্রীর দুজনের দৃষ্টিভঙ্গি আলাদা হলেও পরে হয়তো একটা কোনো না কোনো সময় গিয়ে কোনো ক্ষেত্রে হয়তো সেটা এক হয়। তো এই আশাতেই কিন্তু মেয়েরা, আমি তো মেয়েদের কথা এখানে বিশেষত বলবো, কেন আমি যদিও দেখেছি যে ছেলেরাও অনেক সময় কিন্তু অনেক কম্প্রোমাইজ করে জীবন কাটান, কিন্তু আমি যেহেতু মেয়ে ওই জন্যই মেয়েদের কথাটা বললাম। এইভাবে কিন্তু জীবন কিন্তু কাটিয়ে দিত আগেকার যুগে। কিন্তু ওই যে মনের হদিশ কে বা জানে, ওই গানটা আছে, তো এটাই মনের হদিশ জানতে গেলে অনেকটাই, মানে একটা মানুষকে অপর মানুষের মন ছুঁতে গেলে না অনেক সাধ্য সাধনার ব্যাপার আর কি, এটা খুব সহজে হয় না। তো আজ এই পর্যন্তই ছোট্ট করে।